নমস্কার বন্ধুরা, চন্দনা কিচেন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। আজকে যে রেসিপিটা শেয়ার করবো বলেছিলাম সেটা হচ্ছে মেথি শাক ভাজা রেসিপি। তো মেথি শাক ভাজতে হলে প্রথমে মেথি শাকগুলো তোমাদের চন্দনা কেটে নিল। মেথি শাকগুলো কাটার পরে এগুলো ধুয়ে নিতে হবে। ধোয়ার পর একটা আলুও কাটতে হবে। আলুগুলো দেখে নাও কেমন করে কাটছে। আলুগুলো কাটা হয়ে গেল। এবার রসুনগুলো কেটে নেবো। রসুনগুলো একটু কুচি কুচি করে কেটে নেবো, কারণ ভাজতে সুবিধা হবে। ব্যাস, কড়াই এবারে তেল দিয়ে দেওয়া হলো। রসুনগুলো ভেজে নেওয়া হবে। রসুনের সাথে আরও 4টে লঙ্কা দিয়ে দেওয়া হবে। লঙ্কাগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে। রসুনগুলো হালকা ভাজা হয়ে গেছে। বেশ ভালো করে ভেজে নেওয়ার পর রসুনগুলো ও লঙ্কাগুলো তুলে আলাদা করে রেখে দেবো। এরপর কড়াইয়ে আমি আলুগুলো দিয়ে ভেজে নেবো একটু। আলুগুলো বেশ ভালো করে একটু ভাজতে হবে। একবার ঢাক দিয়ে দেবো। আলুগুলো হালকা নুন দেওয়াই ভালো। নুন দেওয়া হলে ভেতরে নুনটা যাবে। হালকা ঢাক দিয়ে রেখে দেবো, কারণ জলদি সিদ্ধ হবে। বাস, প্রায় ভাজা হয়ে গেছে। এরপর আলু ভাজাগুলো তুলে নেব। আলু ভাজাগুলো তুলে নেওয়ার পর হালকা একটু তেল দেওয়া হবে। তেল দেওয়ার পর ধোয়া মেথি শাকগুলো এবারে দিয়ে দেবো। বাস, মেথি শাকগুলো দেওয়ার পর একটু হালকা নুন দিয়ে আর একটু সিদ্ধ হতে দিয়ে দেবো। বেশ ভালো করে নেড়ে চেড়ে পাশে একটু ঢাক দিয়ে দেবো। মেথি শাকগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে, আর জলটাও আমার শুকিয়ে গেছে। এরপর আমি শুকনো শুকনো হয়ে গেলে আলুগুলো রসুনগুলো সব ঢেলে দেবো। বাস, এরপর হালকা করে ভেজে 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 পুরো শুকনো করে ভেজে নিতে হবে। ভাজা প্রায় হয়ে এসেছে। আর চন্দনা বানিয়েছে বেগুন ভাজা আর মেথি শাক ভাজা আর সাম্বার। সাম্বারটা এই কারণে আমরা বেশি বানাই, কেননা আমরা তামিলনাড়ুতে, চেন্নাইয়ে থাকি। তো এখানে সবাই সাম্বারটাই বেশি পছন্দ করে। আর তার সাথে সাথে আমিও একটু অভ্যস্ত হয়ে গেছি। সাম্বার আমাদের একটু ভালোই লাগে। কোনো কোনো দিন আমরা বেগুন দিয়েও করি, কোনো দিন মূলো দিয়েও করি। তো বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই কমেন্ট করো, আমাদের ভিডিও কেমন লাগছে জানাবে। বন্ধুরা, চন্দনা কিচেন ব্লগ চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে নেবে। সুপার টেস্টি হয়েছে বন্ধুরা, ট্রাই করে দেখতে পারেন। ওকে, বাই বাই বন্ধুরা।